একেবারে উপর থেকে নিচ অব্দি মুখে যা বলে তার ঠিক বিপরীত কাজ করে। এখানকার ট্রাফিক পুলিশ তার মানে আগের থেকে সেটিং করা থাকে, যদি ধরা পড়ে তুলে নিবি, যদি ধরা না পড়ে অর্থের লেনদেন হয়ে যাবে, ব্যাস। এটা কি দুর্ভাগ্য। আর সব থেকে বড় কথা, এই যে সরকারি দলে তোষামত করতে গিয়ে মেরুদণ্ডকে বেচে দেওয়া একজন আইএএস অফিসার, আইপিএস অফিসাররা যদি এরকম হয়, তাহলে অন্য মানুষ তো দুর্নীতির সাথে যুক্ত হওয়াটা সহজ স্বাভাবিক হয়ে যাবে। জমি লুট থেকে সন্ন্যাসীদেরকে বের করে নিয়ে আসা যে সমস্ত ব্যক্তিরা রয়েছিলেন, এমনকি এই অপরাধে অভিযুক্ত হওয়া, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সাথে আমার শহরের বিভিন্ন অনুষ্ঠানে ঘুরতে দেখা যায়। গ্যাংয়ের সদস্যদের সাথে মহানাগরিকের ছবি। বিভিন্ন মহল থেকে এই খবর শুনতে পেয়েছি যে এই গ্যাং চালানোর পেছনেও একজন প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রয়েছেন। মাথার উপর মেয়র সাহেবের নাম বারবার করে উঠে এসছে। আমি শুধু এইটুকু তো আশা রাখি যে যারা অনৈতিক কাজ করছে, সে যত বড়ই নেতা হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর ব্যবস্থা নেবে কারা? তার জন্য প্রশাসন। এই যে আর্মস নিয়ে ঘোরা, আর্মস ডিলিং করা, এই সমস্ত বিষয় যেগুলো অভিযোগ আকারে উঠে, সেটা ও পুলিশকে বলুক। ওদের সেন্ট্রাল ফোর্স আছে, ওদের ইন্টেলিজেন্স আছে, ওদের ইন্টেলিজেন্স ঘুরে বেড়াচ্ছে, তাদের বলুক, পুলিশকে বলুক, লিখিতভাবে দিক। সোশ্যাল মিডিয়া তো আর বিচার করবে না। প্রশাসনকে কটা চিঠি দিয়ে জানিয়েছে। এবং প্রথম কথা, জয়ব্রত কলকাতায় আছে একটা মিটিংয়ে, কাল ফিরে পরশুদিন জয়ব্রত বলবে এই ব্যাপারগুলো। আমার বিশেষ কিছু বলার নেই। আমি মাসে কম বেশি 360 থেকে 400টা প্রোগ্রামে যাই। ম্যাক্সিমাম আমার সোশ্যাল মিডিয়া পোস্টে থাকে, আবার অনেকগুলো থাকেও না। আর বছরে আমি 4000-এর মতো প্রোগ্রামে যাই। প্রোগ্রামে আমি গেছি, ভিড় ছিল, সেখানে আমি এদেরকে জানিও না কে কোথায় পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে, এটা আমার বিষয় নয়। আর রামকৃষ্ণ মিশনে যখন ঘটনাটা হয়েছিল, আমি দাঁড়িয়ে থেকে সেখান থেকে উচ্ছেদ করে অ্যারেস্ট করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে সমস্ত ঘটনা জানিয়েছি। একদিনের মধ্যে রামকৃষ্ণ মিশনের তাদের যে জায়গার মিউটেশন, বুদ্ধ পূর্ণিমার দিন অফিস খোলা রেখে তার পরের দিন গিয়ে তাদের হাতে সেটা অর্পণ করেছে। এবং রামকৃষ্ণ মিশন স্বামীজির মূর্তি তারাই তৈরি করেছে, আমরা তাদের সেই জাস্ট ব্যয়ভারটা বহন করেছি। আমরা এইভাবে কাজ করি, মানুষ জানে আমাকে, দীর্ঘদিনের পরিক্রমা আছে, সেটা নিয়ে আমি বিশেষ কিছু বলবো না। আর আমি এখানকার বিধায়ক নিয়ে কিছু বলতে চাই। অনেক জুনিয়র, ভালো থাকুক। আর তার এই যে আক্রমণের মধ্যে দিয়ে তার যে একটা অসহিষ্ণুতা, একটা বিদ্বেষ, একটা ঘৃণা সে প্রকাশ করছে, তার চৈতন্যের উদয় হোক। দাদা, আপনি তো একসময় এই গ্যাং এর বিরুদ্ধে দাঁড়িয়ে অনেক গ্যাং অ্যারেস্ট করেছেন, আপনি মুছে দিয়েছেন, ফের একবার এরকম বলছে। এটা আমি বললাম, বাকিটা আমাদের যুব সভাপতি বলবেও, আজকে নেই, থাকলে আমাকে বলতে হতো না। আমি বিশেষ কিছুই বলবো, আমি বলবো তার চৈতন্যে উদয় হোক। যে ধরনের কথা, যে ধরনের ভাষা, যে ধরনের অ্যাটিটিউড কারণে অকারণে দাঁড়াচ্ছে, আমি এটা নিষ্ক্রিয়তার সাথে উপেক্ষা করছি। আমাদের যুব ছাত্ররা সেটা বলবে। দীর্ঘ পরিক্রমায় আমি নিজে বহুবার আহত হয়েছি। শঙ্কর বাবুদের প্রাক্তন যে দল, কিন্তু দল বদলু, আমরা দল বদলু, দল স্প্লিট হয়েছিল, কংগ্রেস থেকে তৃণমূলে এসেছে যখন ঐতিহাসিকভাবে দল ভাগ হয়েছে। এরা দল বদলু, সিপিএমের অবস্থা খারাপে বিজেপিতে চলে যায় এরা, এই ধরনের মানুষেরা। তো তাদেরকে আমার বলা শোভা পায় না, এটা বলবে আমাদের ছাত্র যুবরা। আমি শুধু একটাই বলি যে 75 সালে পলিটিক্স এসেছি, 77 থেকে 2011 এই যে দীর্ঘ পরিক্রমা, এই পরিক্রমায় আমরা এদের কত অত্যাচারে সাক্ষী হতে হয়েছে, তার লম্বা ইতিহাস আছে, প্রমাণ আছে, তার কাগজপত্র আছে, তথ্য আছে, সেগুলো মানুষ জানে। আর এইসব তো
গুন্ডারিজম, ভ্যান্ডালিজম, অসভ্যতা, এগুলো চিরকাল লড়াই করেছি। এই সমাজ বিরোধী গুন্ডা, এরা সমাজ বিরোধী গুন্ডা। সিপিএমের প্রশ্রয় ছিল, শঙ্কর ঘোষদের প্রশ্রয় ছিল, কিন্তু তৃণমূলে প্রশ্রয় থাকবে না। আমি যতদিন তৃণমূলের নেতৃত্বে এই অঞ্চলে আছি, শিলিগুড়ি আশেপাশে, সেখানে আমি যেখানে জানবো সেখানেই তার বিরুদ্ধে ব্যবস্থা।